আব্বা আমাদের ওই নিচের বই ধান তো বৃষ্টিতে তলায় গেছে, তা কি দেখি করা যায়? কি আর করা যাবে, বৃষ্টি তো আল্লাহ দেশে, এখন ধানের বই তলায় গেলি কিছু করার নেই, যাওয়াই হবে। আমরা কি বা করতে পারি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা কি রে, হঠাৎ করে আমার বাড়ি আসলি? কাকা আইলাম ওই দোকানের বিষয়ে। আব্বা মরে যাওয়ার পরে দোকান তো আর খোলা হয়নি। তা আমি কি করতে পারি? কাকা আপনি তো সব জানেন, আমার তো আর টাকা পয়সা নেই। দোকানটা যে খুলবো, দোকানেও সে মাল নেই, আর সে মাল কিনা টাকাও আমার কাছে নেই। তাই করছিলাম যে কাকা আপনি যদি আমারে 5,000 টাকা দেন, তাহলে আমি দোকানে কিছু মাল তুলে দোকানটা খুলে ভালো করে চালাতে পারতাম। আচ্ছা বুঝলাম, তা এই মুহূর্তে তো আমি টাকা দিতে পারতেছি না, এখন তুই যা, পরে আমি দেখ পানে। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি যে ওরে টাকা দিবা, ওই টাকা দিলি তুমি আর ওই টাকা কোনোদিন ফিরে পাবা? আরে পাগল, কোনে টাকা দিচ্ছি? টাকা কি গাছের পাতা যে ছিঁড়ে দিলাম হয়ে গেল? সকাল ধরে মাত্র এই কয় টাকা বেচা কিনা হইলো। কিরে মামুন ভাই, কি অবস্থা? বসে বসে টাকা গুনতেছিস? এই যে ভাই, জানিস তো কি অবস্থা। সে তো জানি ভাই, যাই হোক ওইসব কথা মনে করে আর মন খারাপ করিস নে। তা তোর দোকানপাটের এই অবস্থা কেন? দোকানপাটে তো কোনো মালই নেই, দোকানে মাল ঢাল উঠবি না? মাল যে উঠবো ভাই, মাল তুলতে তো টাকার দরকার, আপাতত কাছে কোনো টাকা পয়সা নেই। সে না হয় বুঝলাম, কিন্তু তোর চাচাগের অবস্থাপাতি তো ভালো, তুই তো যাই তোর চাচাগের কাছ থেকে 2-5 হাজার টাকা নেই, সে দোকানে মাল টাল তুলতে পারতিস। হ্যাঁ ভাই, চাচার কাছে তো গেলাম, চাচারে সব বললাম, চাচা আমারে বললো যে সবকিছু দেখ পানে। এখন দেখা যাক চাচা কি করে। হ্যাঁ তাহলে দেখ কি হয়, তাহলে চা বানা, চা খাই। আচ্ছা বয় বানাচ্ছি। চুমকি চলেছে একা পথে, সাইকেলে যায় আমি কিস্তি নিতে। এ ভাই, আপনার সমস্যা কি? কিস্তির টাকা দেবেন না নাকি? আগের মাসের টাকাটাও তো আপনি দেননি। ভাই কিস্তির টাকাটা তো দেবো, আপনি তো জানেন বাপটা মারা গেছে। আপনি কিছুদিন ধৈর্য ধরেন, আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। ভাই সে তো বুঝলাম, কিন্তু আপনি এরকম করলে আমারও তো চাকরি থাকবে না, আমি তো পরে চাকরি করি, বোঝেন তো। আচ্ছা ভাই, আমি দেখি, আমি যদি টাকাটা ম্যানেজ করতে পারি তাহলে আপনার কাছে ফোন দিয়ে আমি টাকাটা দিয়ে দিবানে। আচ্ছা ভাই, তাহলে আপনি ম্যানেজ করতে পারলি আমার বিকাশে পাঠাই দিয়ে নেন। আচ্ছা ভাই, আপনি যান, আপনার কাছে ফোন দিয়ে টাকাটা দিয়ে দিবানে। আচ্ছা ভাই। কিস্তির টাকাটা কি করে ম্যানেজ করব? কিরে মামুন ভাই, তুই এখানে মন খারাপ করে বসে রয়েছিস, দোকান খুলিসনি নাকি? না রে ভাই। কেন দোকান খুলিসনি কেন? দোকান খুলে কি করব, দোকানে তো মাল নেই, আর কাছে তো টাকাও নেই যে দোকানে মাল তুলবো, এই জন্য দোকান খুলিনি। তা তোর চাচা নাকি তোরে ওই টাকা দিতে চাইলো, তা সেই বিষয়ে কি হলো? ভাই আমি চাচার কাছে গিয়েছিলাম, তো যায় কি হয়েছে শুনবি? তাহলে শোন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি সে টাকা দিতে চাইলেন, পরে তো আর কিছু বললেন না। দেখা হলে টাকা টাকা করিস, আমি এত টাকা কোনতে দেবো? আমি কি টাকার মেশিন নাকি? না কাকা, আপনিই তো কইলেন যে দেখবেন। দেখ পানে কইছি, তা কি হয়েছে? দেখ পানে কইছি বলে যে তোমার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই। আমি তো কইছি দেখ পানে, আমি তো কইনি যে তোর টাকা দেবো। কাকা একটু দেখে দেন, না হলে তো আমি সংসার চালাতে পারতেছি না। তুই সংসার চালাতে পারতেছিস না, তা আমি কি করব? আমি তোকে সংসারের দায়ভার নিয়ে নিনি সব, আমার এখন তোর সাথে ভাব পাকার সময় নেই, আমার হাতে মেলা কাজ, তুই যা এখন সর। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আলি টাকা টাকা করবে। ভাই সবই তো শুনলি, এখন আমি কি করব? আমার কিছু ভালো লাগতেছে না, এই অবস্থা যে নিজের সংসার চালাতে পারতেছি না, বউ বাচ্চারে ঠিক মতো খাতে দিতে পারতেছি না, এমনকি মা ভাই কারুর মন রক্ষা করতে পারতেছি না। আমার ভাই এরকম মনে হচ্ছে যে নিজের জীবন নিজে শেষ করে দিই। আচ্ছা ভাই, মন খারাপ করিস নে আর কান্দিস নে। তুই একটা কাজ কর, আমার কাছে 2,000 টাকা মতো আছে, তুই এই টাকাটা নিয়ে আপাতত দোকানে মাল তুলে দোকানদারি কর আর বাজার সদাই কর, আর যদি কিছু লাগে তাহলে তুই এটা আমারে কইসে নে, আমি তোর ব্যবস্থা করে দিবানে। আর ওইসব কথা ভাইবে কষ্ট পাইস নে আর মন খারাপ করিস নে। এখনো চল তোর দোকানের দিকে যাই, যাই দোকান খুলছে নে। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয়ে যায় না, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের আপন না হওয়া সত্ত্বেও আপনের চেয়েও আপন হয়ে যায়। বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তাদেরকে পাশে পাওয়া যায়।